গীবত বা পরনিন্দা যে বিষয়টি আমাদের সমাজে প্রকটভাবে ছড়িয়ে গিয়েছে এবং যে বিষয়টি নিয়ে আমরা সম্পূর্ণভাবে উদাসীন, সেই বিষয়টি হচ্ছে গীবত। গীবত কি? যখন কোনো মানুষের অনুপস্থিতিতে আমরা তার দোষ ত্রুটিগুলো অন্য কাউকে বলতে থাকি, সেটাই হচ্ছে গীবত। যদিও সেই দোষ ত্রুটিগুলি তার মাঝে বিদ্যমান থাকে, তবুও সেটা গীবত হবে। গীবত হচ্ছে এত ভয়াবহ পাপ যার শাস্তি তীব্র থেকে তীব্র যন্ত্রণাদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজকালে আমি এমন কিছু লোকের নিকট দিয়ে অতিক্রম করলাম যাদের নখগুলি পিতলের তৈরি, আর তারা তা দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষগুলিকে ছিঁড়ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা হে জিবরিল? তিনি বললেন, এরা তারাই যারা মানুষের গোশত খেত এবং তাদের ইজ্জত আবরুহ বিনষ্ট করত। অর্থাৎ মানুষের গোশত খাওয়া বলতে গীবতকারীকে বোঝানো হয়েছে। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি চায় সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো। সূরা হুজুরাত আয়াত 12। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। এমতো অবস্থায় একজন লোক উঠে চলে গেল। তার প্রস্থানের পর একজন তার সমালোচনা শুরু করলো, অর্থাৎ তার দোষ ত্রুটি বলা শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার দাঁত খিলাল করো। লোকটি বলল, কি কারণে দাঁত খিলাল করবো ইয়া রাসূলুল্লাহ? আমি তো কোনো গোশত ভক্ষণ করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই তুমি তোমার ভাইয়ের গোশত ভক্ষণ করেছ, অর্থাৎ গীবত করেছ। বুখারী এবং মুসলিম শরীফে গীবত নিয়ে আরেকটি ভয়াবহ হাদিস রয়েছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তাদেরকে তেমন বড় ধরনের অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে না। একজনকে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখুরি করার কারণে এবং অন্যজনকে শাস্তি দেওয়া হচ্ছে পেশাবের ব্যাপারে অসতর্কতার কারণে। সুতরাং বুঝতেই পারছেন, গীবত হচ্ছে এমন এক ভয়াবহ পাপ যে পাপে পড়লে আপনাকে শাস্তি পেতে হবে। তাই আমরা সবাই এই গীবত যারা কম বেশি করে থাকি, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে অনেক আনন্দ ভোগ করি, তারা আজ থেকেই চলুন তওবা করি, আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করি, যেন আর কোনোদিন কোনো ভাইয়ের কোনো বোনের আমরা গীবত না করি। তবে হ্যাঁ, গীবত তখন হবে না যখন আপনি কোনো মানুষকে সাবধানতার জন্য কোনো বিষয় জানিয়ে দিবেন। যেমন কোনো একজন ব্যক্তি সমাজে অনেক দুষ্ট, সে খুন খারাপি করে, রাহাজানি করে, চরিত্রহীন, সে সমাজের জন্য ক্ষতিকারক। তখন আপনি সেই মানুষটি সম্পর্কে অন্যকে সাবধান করবেন, এটা গীবত হবে না। কিন্তু মনে করেন কোনো একজন মানুষ সে কারোর সাথে কোনো একটা কিছু করেছে, হয়তো সে কারোর সাথে জিনা ব্যভিচারী করেছে এবং আপনি সেই জিনিসটা গোপনে জানতে পেরেছেন, এবং এই জিনিসটা আপনি অন্যান্য মানুষদেরকে বলে বেড়াচ্ছেন। এতে কি হচ্ছে, সেই ব্যক্তিটি আরও মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছে। ছোট হতে হতে সে হয়তো নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিষয়টি আপনি করছেন শুধুমাত্র নিজের মনের খায়েশ মেটানোর জন্য, কিংবা কারোর সাথে আপনার একটু তর্ক হয়েছিল, আপনি এই বিষয়টা এমনভাবে উপস্থাপন করছেন মানুষের কাছে যেন আপনার সাথে তর্ক হয়নি, অন্য কিছু হয়েছে, মারামারি হয়েছে, খুন খারাপি হয়েছে। এতটা ভয়াবহভাবে আপনি উপস্থাপনা করছেন। এই বিষয়গুলো তখন গীবত হয়ে যাবে। কিন্তু সমাজের কল্যাণে যখন আপনি কোনো মানুষকে সাবধান করার জন্য বলবেন, তখন গীবত হচ্ছে না। মূলত আপনার নিয়তটা আল্লাহ তাআলা খেয়াল করবেন, আপনি কি নিয়তে কি করছেন। কিন্তু আমরা যখন গীবত করি, আমরা যখন গীবতের আসরে বসি, বিশেষ করে আমাদের সমাজের মহিলারা, তখন তারা অযথাই মানুষের দোষ ত্রুটি নিয়ে লেগে থাকি, যা আমাদের সম্পূর্ণভাবে অনুচিত। এবং এই গীবতের শাস্তি মহা ভয়াবহ শাস্তি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, কোনো মানুষকে বেয়াজ্জতি করলে যে ক্ষতি হয়, যে পাপ হয়, সারা জীবন গুনাহ করলেও সেই পাপ হয় না। চলুন আমরা সবাই আজকে খাঁটি দিলে তওবা করি, আমরা আর কখনো মানুষের গীবত করব না, আমাদের মৃত ভাইয়ের গোশত আমরা ভক্ষণ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।